কালীঘাট শ্রীসঙ্গ পুনরাগমন। দুর্গা তার বাপের বাড়িতে আসে। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তে কিন্তু রয়েছি কালীঘাটে, অর্থাৎ বলা যেতে পারে আমার এরিয়াতে। আর আজকে তোমাদেরকে যেখানে নিয়ে যাব সেটা হচ্ছে কালীঘাট শ্রীসঙ্গ। বিগত 2-3 বছর ধরেই আমি এই পুজোটা দেখছি কিন্তু, আর আমার খুব পছন্দের একটা পুজো কিন্তু কালীঘাট শ্রীসঙ্গ। সেই কালীঘাট শ্রীসঙ্গেরই আজকে দুর্গাপুজোর শুভ সূচনা হতে চলেছে খুঁটি পুজোর মধ্যে দিয়ে। সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি তোমাদেরকে সেই মুহূর্ত দেখাবো বলে। কালীঘাট পুলিশ স্টেশন আর ঠিক পাশেই হচ্ছে পুজোটা হয়। আর একদম উপরে কিন্তু স্কাই ওয়াক অলরেডি হচ্ছে পুরো টোটাল এরিয়া জুড়ে। খুব রিসেন্ট কিন্তু এই স্কাই ওয়াকের কাজ শেষ হয়ে কিন্তু উদ্বোধন হয়ে যাবে। হচ্ছে পুরো টোটাল এরিয়া দেখো, বেশ সুন্দর করে জায়গাটাকে সাজানো হয়েছে। ওইদিকে একটা ছোট্ট করে খুঁটি পুজোর ব্যানার রয়েছে, আর এখানে ব্যাকগ্রাউন্ড এরকম স্টেজের ব্যাকগ্রাউন্ড করা হয়েছে দেখতে পাচ্ছ। কালীঘাট শ্রীসঙ্গ 2024 আয়োজিত পুনরাগমন লেখা রয়েছে, পুনরাগমন লেখা রয়েছে। সমগ্র পরিকল্পনা শ্রী চন্দন পাল, প্রতিমা নবকুমার পাল। এই যে জায়গাটা দেখছো, এখানে কিন্তু খুঁটি পুজোটা হবে। আর এইখানে রাখা আছে খুঁটি, এই হচ্ছে পুরো খুঁটি। খুঁটিটাকে এরকম ভাবে আর্টিফিশিয়াল ফুল দিয়ে মাঝখানে মাঝখানে এরকম জবা ফুল দিয়ে কিন্তু পুরো টোটাল খুঁটিটাকে সাজানো হয়েছে। আরও একটা রকম ব্যানার রয়েছে, এটাই কিন্তু থিমের ব্যানার। শারদোৎসব 2024 কালীঘাট শ্রীসঙ্গ পুনরাগমন। আর এখানে কিন্তু রয়েছে একটা গরুর গাড়ির ছবি, যার পিছন দিকে কিন্তু দেখতে পাচ্ছি মা দুর্গা রয়েছে, তার সন্তানেরা রয়েছে। ওই দিকে দেখতে পাচ্ছি শিব ঠাকুর বসে রয়েছে। এটা কিন্তু বেশ সুন্দর। এটা স্থাপন করা হবে, প্রতিস্থাপন হচ্ছে এবছরের দুর্গোৎসবের খুঁটি পূজা। ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনে গুণাশ্রয় গুণময় নারায়ণী নমস্তুতে। ওম শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশাস্ত্রী হরে দেবী নারায়ণী নমস্তুতে। জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকালী কপালী। খুঁটিটা স্থাপন করা হয়ে গেল। এখন এই যে নিচের মাটি জায়গাটা, সেই জায়গাটাকে ভিত থেকে শক্ত করা হচ্ছে। আমাদের অগ্রজ শ্রী কার্তিক ব্যানার্জি মহাশয় আমাদের মধ্যে উপস্থিত। প্রতিস্থাপিত খুঁটি চলছে। আর ব্যাক সাইডে কিন্তু অলরেডি পুজোর বাঁশ পড়ে গিয়ে কিন্তু প্যান্ডেল বাঁধার কাজ শুরু হয়ে গেছে। আচ্ছা, এই মুহূর্তে রয়েছি উত্তম স্যারের সাথে। তো নমস্কার স্যার, এই বছর কালীঘাট শ্রীসঙ্গের যেটা ব্যানারে লেখা রয়েছে পুনরাগমন, ব্যাপারটা ঠিক কিরকম ভাবে ফুটে উঠবে মণ্ডপের মধ্যে? পুনরাগমন মানে কথার বাংলা মানে হচ্ছে অ্যাকচুয়ালি যে প্রত্যেক বছরই মা দুর্গা তার বাপের বাড়িতে আসে। তাই এটার একটা অফিসিয়াল ফ্যাক্টর হচ্ছে উনি তো প্রত্যেক বছর আসেন, তাহলে আবার নতুন করে পুনরাগমন বলছি কেন আমরা? আমাদের একটা সূক্ষ্ম চিন্তায় রয়েছে এই যে মেয়েরা যারা বাপের বাড়ি চলে যায়, শ্বশুর বাড়ি চলে যায় বাপের বাড়ি ছেড়ে, সেই তাদের বাপের বাড়ি আসার একটা রাস্তা মা যেন বানিয়ে রেখে দিয়েছে। এটা আমরা এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা প্রত্যেক মেয়ে যাতে তার বাপের বাড়িতে আসতে পারেন প্রতি বছর, সেটাকে উনি এস্টাবলিশ করে দিয়ে গেছেন প্রতি বছর এই আসার মাধ্যমে। এবার এই যে বাপের বাড়ি আসাটাই তো শেষ কথা নয়। এই মেয়েটা বাপের বাড়িতে থেকে বাপের বাড়িতেই সে বড় হয়েছে। তার অনেক স্মৃতি, অনেক ভালো লাগা, অনেক খারাপ লাগা, অনেক কিছু আবেগ জড়িয়ে রয়েছে কিন্তু এই অঞ্চলটার সঙ্গে। তার বন্ধুবান্ধব, তার ভালো লাগার অনেক কিছু জিনিসপত্র, তার বাবা মা, তার খেলার পুতুল,
তার শোবার খাট, এসব কিন্তু জড়িয়ে রয়েছে এই জায়গাটার মধ্যে। সেই জন্য সে এসে এখানে একটা অন্যরকম ফিল করে, একটা অন্য অনুভূতি তার আসে। সেই অনুভূতি আসাটাই আমাদের এই গোটা মণ্ডপ জুড়ে আপনি যখন ঢুকবেন বা আপনারা যখন ঢুকবেন তখন দেখতে পাবেন যে সেই ফিলিংসটা আপনাদের আসছে। বিভিন্নভাবে আমরা তাকে আনার চেষ্টা করছি। সেটা এক্ষুনি যদি আমি ডিসকাস করে দিই তাহলে আসলে তার কি পয়েন্টটা হয়তো চলে যাবে, কিন্তু সেই জায়গাতে যে আমাদের মা না, আমাদের মেয়ে হয়ে এসছেন এখানে, তার পুজো হচ্ছে, কিন্তু তিনি মেয়ে, তিনি তার বাপের বাড়িতে এসছেন। সেই বাপের বাড়িতে আসার সঙ্গে সঙ্গে তার যে অনুভূতিগুলো, সেই অনুভূতিগুলো আমরা ফিল করতে করতে আপনাকে আমাদের ঠাকুরকে দেখতে নিয়ে যাব। অসংখ্য ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ। ধন্যবাদ। সাউথ কলকাতা থেকে চলে এসেছি একদম নর্থ কলকাতায়। সাউথ কলকাতা তোমাদেরকে শ্রীসঙ্গের পুজো দেখানোর পর এই মুহূর্তে আমি চলে এসেছি কিন্তু উল্টোডাঙা পল্লীশ্রীতে। পল্লীশ্রী আগেবারও তোমাদেরকে দেখিয়েছি, পুজো প্রস্তুতি, পরিক্রমা, খুঁটি পুজো সবটাই দেখিয়েছি। উল্টোডাঙা পল্লীশ্রী খুঁটি পুজো অর্থাৎ দুর্গাপুজোর সূচনা হতে চলেছে আজকে। দেখতে পাচ্ছ পুরো এই টোটাল গলির জুড়েই কিন্তু মণ্ডপটা সাজানো হয় প্রত্যেকবার। সামনে দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু সুন্দর করে প্যান্ডেল করে সাজানো রয়েছে। সামনেই দেখতে পাচ্ছ এরকম একটা শিব ঠাকুর রয়েছে, শিব ঠাকুরের মূর্তি, দারুণ লাগছে। কিন্তু একটা গলায় মালা পরানো হয়েছে। যেহেতু আজকে দুর্গাপুজোর শুভ সূচনা, সেই সূচনা পর্বে কিন্তু এখানে মহাদেবকে একদম সামনে রাখা হয়েছে। এই হচ্ছে সামনে প্যান্ডেল, দেখতে পাচ্ছ ছোটোখাটো করে প্যান্ডেল করে কিন্তু পুরো জায়গাটাকে সাজানো হয়েছে। অ্যাকচুয়ালি কিন্তু এই যে সরু পরিসর, এই পরিসরের মধ্যে কিন্তু প্রত্যেক বছর আমরা মণ্ডপ দেখতে পাই। সুন্দর করে স্টেজ করা হয়েছে, স্টেজের ব্যাকগ্রাউন্ডে একটা ব্যানার রয়েছে উল্টোডাঙা পল্লীশ্রী। দেখতে পাচ্ছ ইতিমধ্যে কিন্তু পুজোর শুভ সূচনা হয়ে গেছে ঠাকুরমশাইয়ের মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে। অত্যন্ত ব্যস্ত মানুষ, অনেক গুরু দায়িত্ব তাকে পালন করতে হয়। মাথার মধ্যে সবসময় চলছে এই মিথ্যা প্রচারের বিরুদ্ধে কিভাবে দলটাকে রক্ষা করা যায়। তারপর খুঁটিটিকে কিন্তু এখন নিয়ে যাওয়া হচ্ছে, খুঁটি স্থাপন করা হবে। দেখতে পাচ্ছ এখন কিন্তু ক্লাব মেম্বাররা সব রয়েছে খুঁটির সাথে একসাথে। আর আজকে কিন্তু ওনাদের খুঁটি পুজোর সাথে শারদযাত্রার সূচনা হয়ে গেল। রয়েছে খুঁটি, এবার এই খুঁটি ধরেই কিন্তু ধীরে ধীরে মণ্ডপের সূচনা। খুঁটিটাকে বেশ সুন্দর করে কিন্তু সাজানো, এরকম তিনটে কুলো দিয়ে কিন্তু কুলোর মাঝে লেখা হয়েছে কিন্তু এবার মা সবার, এবার মা সবার। তিনটে কুলোতে কিন্তু এরকমভাবে লেখা হয়েছে। একদম নিচে কিন্তু দুখানা পাখা দেখতে পাচ্ছি, মানে একদম বাঙালির যে ট্র্যাডিশনাল ব্যাপারটা, সেই ব্যাপারটা কিন্তু পুরো টোটাল খুঁটির মধ্যে ফোটানো হয়েছে। ব্যাকগ্রাউন্ডে একটা ব্যানার রয়েছে পল্লীশ্রী ৭৬তম বর্ষের। এবারে পাশে একটা লেখা রয়েছে এবার মা সবার, সমগ্র পরিকল্পনা বাপি পাল। এই মুহূর্তে পল্লীশ্রীতে কিন্তু রয়েছি আর আমাদের সাথে সমস্ত ক্লাব মেম্বাররা রয়েছেন। সবাইকে প্রথমে নমস্কার জানাবো, পুজোর অনেক অগ্রিম শুভেচ্ছা জানাবো। প্রথমেই জিজ্ঞেস করবো যে এবার আপনাদের পুজো কততম বর্ষে পদার্পণ করলো? ৭৬তম বর্ষে। আচ্ছা, এই বছরের উপস্থাপনা কি হতে চলেছে? এবারের উপস্থাপনা আমরা করেছি এবার মা সবার। তার মানে হচ্ছে আমরা মাটিতেই জন্ম দেয় মাটিতেই মৃত্যু, জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গড়িয়েছি।
মা না হলে আমরা পৃথিবীর আলো দেখতে পেতাম না। পৃথিবীতে আসা মানে মাকেই আমাদের দর্শন করা। মায়ের দুটো মুখ, দুটো চোখ দিয়ে আমরা সব কিছু দেখতে পাচ্ছি। আজকে মা আছে জন্যে আমাদের পৃথিবীতে, সারা পৃথিবীতে আজকে সমস্ত জাতির মেলবন্ধন। শিখ, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, মুসলমান সকলকে নিয়ে আজকে আমাদের মেলবন্ধন। এই মেলবন্ধন সূত্রে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভেঙে পড়েছে, তাদেরকে আমরা জাগিয়ে তোলার জন্যে আমরা সকলে আজকে আমরা তার জন্য এগিয়ে আসছি। সেই জন্য এবারে আমাদের প্রতিমা থেকে আরম্ভ করে সমস্ত শিল্পের সৃষ্টি এবার মা সবার। আচ্ছা, মণ্ডপের কাজ এখানে কবে থেকে শুরু হচ্ছে? আগামীকাল থেকে শুরু হয়ে যাবে। আচ্ছা, আর মোটামুটি মণ্ডপ কবের মধ্যে রেডি হয়ে যাবে? মহলার আগের দিন রেডি হয়ে যাবে। আচ্ছা, আর এবার জিজ্ঞেস করবো, এবার হচ্ছে শিল্পীকে? শিল্পী বাপি পাল। আচ্ছা, প্রতিমা কে করছেন? প্রতিমা কি? আচ্ছা, উনিই করছেন প্রতিমা। উনি সব কিছু। আচ্ছা আচ্ছা, আর আগত যারা দর্শনার্থী তাদের উদ্দেশ্যে পল্লীশ্রীর তরফ থেকে কি বার্তা থাকবে? দর্শনার্থীদের এইবার আমাদের পল্লীশ্রী উল্টোডাঙ্গা, উত্তর কলিকাতার গর্ব উল্টোডাঙ্গা পল্লীশ্রী। এবার আমাদের ৭৬তম বর্ষ। আমরা চাইছি যে আমরা এবারের মা সবার, প্রত্যেকটা বাড়ির, প্রত্যেকটা জায়গার লোকরা, প্রত্যেকটা পাড়ার লোক যাতে আমাদের এই পুজো দেখতে আসে, আমরা সুন্দর করে সাজাবো। এই কথা বলেই আমাদের বিশেষ একটা কোনো কথা নেই, সবাই আসুক আমাদের পুজো দেখতে। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে, পুজোর অনেক অগ্রিম শুভেচ্ছা। থ্যাংক ইউ। তোমাদেরকে পরপর দুটো পুজোর খুঁটি পুজো দেখালাম, কলকাতার একটা উত্তর প্রান্তে, একটা কিন্তু দক্ষিণ প্রান্তে। কেমন লাগলো দুটো পুজোর খুঁটি পুজোর মুহূর্ত অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমার সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।